এবার স্বনির্ভর গোষ্ঠীতে প্রতারণার অভিযোগ। স্বনির্ভর গোষ্ঠী এবং সেই গোষ্ঠীতে এবার প্রতারণার অভিযোগ উঠছে। ঘটনা গোষ্ঠীর প্রধান, তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ। বিক্ষোভে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। উত্তেজনা অঞ্জালের দক্ষিণ খণ্ডে। টাকা আত্মসাতের অভিযোগ এবং সেই অভিযোগেই ক্ষোভ। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে দেখুন, অঞ্জালের ঘটনা, যেখানে স্বনির্ভর গোষ্ঠীতে প্রতারণার অভিযোগ উঠছে। গোষ্ঠীর প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ এবং সদস্যরা তারা বিক্ষোভ দেখাচ্ছে। যে ছবি দেখানো হচ্ছে আপনাদের অঞ্জালের ছবি, মিথ্যা আশ্বাস ও ভুয়ো তথ্য দিয়ে প্রতারণা করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছে সদস্যরা। স্বনির্ভর গোষ্ঠীর প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে সেই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, অঞ্জালের ছবি, যেখানে রীতিমতো স্বনির্ভর গোষ্ঠীর যে প্রধান তিনি প্রতারণা করেছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আর এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, ঠিক কি অভিযোগ উঠছে এই স্বনির্ভর গোষ্ঠীর যে প্রধান তার বিরুদ্ধে? দেখো, যেটা অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় দীর্ঘদিন থেকে এই অন্ডালের দক্ষিণ খণ্ড এলাকায় এখানে স্বনির্ভর গোষ্ঠী যারা করেছেন এবং তারা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছেন এবং তার সঙ্গে যে সমস্ত মহিলারা যুক্ত রয়েছেন তাদের কাছ থেকে অর্থ নিয়েছেন, কিন্তু সেই অর্থ ফেরত দেননি এবং সেটা এক প্রকার জোরপূর্বক বিষয়গুলি হয়েছে এবং দীর্ঘদিন ধরে তারা সেই অর্থ ফেরত চেয়েও পাননি এবং একটা সেখানে ম্যাল প্র্যাকটিস হয়েছে, অর্থাৎ দুর্নীতি হয়েছে বলে তাদের অভিযোগ। এবং তাদের বিরুদ্ধেই মূলত অভিযোগ করছেন তারা যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং তাদের কাছে যে অর্থগুলো রয়েছে সেই অর্থ তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই অভিযোগেই কিন্তু বিক্ষোভ দেখানো হয় এবং এরপরে যেটা আমরা জানতে পারছি যে তারা থানায় অভিযোগ করবেন এবং সেই প্রেক্ষিতে তারা নির্দিষ্ট শাস্তির দাবি জানাবেন। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আপনাদের শোনাবো এবার যে বিক্ষোভকারীরা তারা কি বলছেন। তো কবিতি বলতো যে তুই আমাদের ঘরে কেন শুধোতে আসছিস? হিসেবপত্র হলে তো ওদের ঘরে আমাদের শুধোতে যেতে হবে। আমরা পড়ালেখা নাই, ঠিক আছে, মুখ্য লোক বেটি আমরা। মানে আপনি কিসের জন্য যেতেন ওর বাড়িতে? আমরা লোন নিয়েছিলাম 15,000 টাকা প্রথমে। আমরা তো জিজ্ঞেস করতে যাবো যে আমাদের কিসের কি অত শোধ হলো, কি হলো। তখন ওরা বলতো ব্যাংকে চলে যায়। তা ব্যাংকে যখন যেতাম তখন ব্যাংকে দিয়ে বলতো ওদের কাছে খবর নিয়ে তোরা। আবার ওদের কাছে যখন খবর নিতে আসতো আবার বলতো ব্যাংকে যা। আমরা এইভাবে আমাদেরকে হায়রানি করতো, ঠিক আছে। এবার হিসাবটা আমরা দিতেও নাই। তারপরে বলতো তোদের এত টাকা হয়ে গেছে, তোদের 12,000 15,000 টাকা শোধ হয়ে গেছে। আমরা মাঝে মাঝে পয়সা দিয়ে গেছি এবং দিয়ে আবার পরেও বলছে তোদের 12,000 হয়ে গেছে, কারো 15,000 হয়ে গেছে, কারো 30,000 হয়ে গেছে। এমনিভাবে কবি দিয়ে আমাদেরকে মানে ইয়ে করেছি। চুরি হয়েছে। কত টাকা চুরি হয়েছে? এখনো পর্যন্ত আমাদের কাছে 60 লাখ টাকা, মানে আমাদের জানা 60 লাখ। এরপরে যদি আরো আছে সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। দুটো লিস্ট আমাদের কাছে আছে, ওই দুটো লিস্টের টাকা এখনো পর্যন্ত আমরা জানি 60 লাখ টাকা। এই টাকাটা কে নিয়েছে? এখন একজনই স্বীকার করছে, জয়াবাদ্যকর। আমরা জানি একজনের কাজ এটা হবে না, এটাতে 4 জন জড়িত আছে। নুপুর হাজরা আছে, কবিতা মণ্ডল আছে, মানে ওরা দুজন হলো সিএসপি, আর জয়াবাদ্যকর হলো সংগনেত্রী, আর তাপসী দাস কোর্ডিনার। আর এই বিষয় নিয়ে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। আমাদের কাছে এসেছিল যে 42 লাখ টাকা নপুর হাজরা, কবিতা মণ্ডল আর জয়া বাদ্যকর এরা নানাভাবে সাইন করে 42 লাখ টাকা আমাদের কাছে ভোটে নিয়েছে। তো কীভাবে ভোটে নিয়েছে না, আমাদের কাছে প্রায় সাইন করা তো যে আজকে তোমাদেরকে ছাগল এসছে, ছাগল দেবো, আজ মুরগি দেবো, আজ মোষ দেবো, গরু দেবো, অথচ এরা কোনো জিনিস পৌঁছায়নি। কিন্তু যারা মহিলারা যখনই টাকার হিসাব নিতে দিয়েছে, তোরা কে টাকার হিসাব দিব, এইভাবে এরাকে অন্ধকারে রেখে দিয়ে